ইসলামের দ্বিতীয় ফান্ডামেন্টাল যে সোর্স হাদিস বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই সুন্নাহকে তারা আক্রমণ করে থাকে। তাদেরকে আমরা সাধারণভাবে মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী সম্প্রদায় হিসেবে জেনে থাকি। তারা হাদিসকে প্রস্তাবিত করার জন্য প্রায় সময় এই ধরনের জঘন্য কর্মকাণ্ডগুলো করে থাকে। তারা আরেকটা কাজ করে থাকে, সেটি হচ্ছে হাদিসকে কোরআনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা। এটাও তাদের সুপরিকল্পিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আজকে আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীগণের সংখ্যা আসলে কত ছিল। এ নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনমনে সন্দেহ তৈরি করার প্রচেষ্টা করে থাকে। তাদের আক্রমণটি হচ্ছে সহিহ বুখারীর ওই সকল বর্ণনার উপর, যে বর্ণনাগুলোতে একথা উল্লেখ রয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীগণের সংখ্যা কোনো কোনো বর্ণনায় 60, কোনো কোনো বর্ণনায় 70, 90, 99, 100 এভাবে বিভিন্ন রকম উল্লেখ থাকার কারণে তাদের অভিযোগ হচ্ছে তাহলে এখানে বর্ণনাকারী বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করেছেন। কাজেই হাদিসগুলো জাল। আর যেহেতু হাদিসগুলো জাল, সেহেতু অন্য আর কোনো হাদিসের উপর আর আস্থা রাখার সুযোগ নেই। যেখানে বুখারীর বিশুদ্ধ হাদিসগুলো প্রস্তাবিত, সেখানে অন্যান্য সোর্স থেকে নেওয়া হাদিসগুলোর কি গুরুত্ব রাখে? মূলত এটি হচ্ছে হাদিসকে মানুষের সামনে প্রস্তাবিত করার একটি জঘন্য প্রচেষ্টা, যাতে করে তারা সাধারণ মানুষকে হাদিস বিদ্বেষী করতে পারে এবং হাদিসের প্রতি মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি যেন করে দিতে পারে। মূলত হাদিস এবং উসুলে হাদিসের উপর এবং এই হাদিসগুলোর শব্দ বিশ্লেষণের ক্ষেত্রে মুহাদ্দিসগণ কি বলে গেছেন তাদের ব্যাখ্যামূলক গ্রন্থগুলোতে, এই সকল বাহ্যিক অসামঞ্জস্যপূর্ণ বর্ণনাগুলোর উপরে তাদের সলিউশন কী ছিল, এগুলো তাদের পড়াশোনা না থাকার কারণে বা বিশেষ করে আরবি ভাষার উপর তাদের দখল না থাকার কারণে তারা আপাত দৃষ্টিতে যেটা দেখতেছে এবং যেটা তাদের বুঝে আসতেছে সেটাকে তারা বেস করে এভাবে তারা ইসলামের দ্বিতীয় ফান্ডামেন্টাল যে সোর্স হাদিস বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই সুন্নাহকে তারা আক্রমণ করে থাকে। তাদেরকে আমরা সাধারণভাবে মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী সম্প্রদায় হিসেবে জেনে থাকি। তারা হাদিসকে প্রস্তাবিত করার জন্য প্রায় সময় এই ধরনের জঘন্য কর্মকাণ্ডগুলো করে থাকে। তারা আরেকটা কাজ করে থাকে, সেটি হচ্ছে হাদিসকে কোরআনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা। এটাও তাদের সুপরিকল্পিত। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে সাধারণ মানুষের মনে এই ব্যাপারে যে সন্দেহ বদ্ধমূল সেটি দূর হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যার ব্যাপারে সহিহ গ্রন্থের হাদিসসমূহে নানা রকম সংখ্যা উল্লেখ রয়েছে। যেমন এক জায়গায় উল্লেখ আছে, হাদিসটির খণ্ডাংশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আতুফান্না লাইলাতা বিমিআতি ইমরাতিন, আজ রাতে আমি নিশ্চয়ই 100 স্ত্রীর নিকট পরিভ্রমণ করব। আতুফান্না নিশ্চয়ই পরিভ্রমণ করব, এখানে রূপক অর্থে সহবাস করব উদ্দেশ্য। তো আপনি যদি সহিহ গ্রন্থগুলো সহ হাদিসের অপরাপর সোর্সগুলো দেখেন, তবে দেখবেন যে সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোন এক রাত্রিতে নিজ স্ত্রীদের মধ্য থেকে 60, 70, 90, 99 বা 100 জন স্ত্রীর নিকট ভ্রমণ করার কথা উল্লেখ রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2819, হাদিস নাম্বার 3424, হাদিস নাম্বার 5242 ইত্যাদি ইত্যাদি। মুসলিম শরীফের হাদিস 1654। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন সনদে ঐতিহাসিক বিবরণটি নিজ হাদিস গ্রন্থে শুধুমাত্র সংগ্রহের উদ্দেশ্যে এনেছেন, স্ত্রীদের সংখ্যা জানান দেওয়ার জন্য আনেন। এই কথাটা বুঝতে হবে আমাদেরকে, কারণ এই ধরনের ঐতিহাসিক ঘটনা উল্লেখের মধ্যে মানুষের তেমন কোনো উপকারিতা নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি উনি এভাবে বিপুল সংখ্যক স্ত্রী রেখে থাকেন, নিশ্চয়ই হাদিসের এই বর্ণনাগুলো সত্য, কারণ এই ধরনের বর্ণনা ইসরায়েলি ফান্ডামেন্টাল সোর্সগুলোতেও রয়েছে। যেমন কিতাবুল মুকাদ্দাসের মধ্যে 1000 স্ত্রী থাকার কথা উল্লেখ রয়েছে, 700
স্ত্রী আর 300 উপপত্নী, মোট 1000। তো এটা আমরা যখন ইতিহাস থেকে ধারণ করব, সেটাকে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে বোঝা গেল এই ঘটনাগুলো থেকে সাধারণভাবে আমাদের জন্য কোনো শিক্ষা থাকে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ছিলেন। তিনি, ওনার যুগটা ছিল আনুমানিক 931 খ্রিস্টাব্দ পূর্ব। ওনার সময়টা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যুগ থেকে প্রায় 1500 বছর আগের মানুষ ছিলেন, এবং তিনি সমগ্র পৃথিবীকে শাসন করেছিলেন। যুগনাইন, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন সারা পৃথিবীটা শাসন করেছিলেন, এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা বোঝার যে ক্ষমতা সেটাও দান করেছিলেন। তো উনি এমন বড় একজন মহান ক্ষমতাধর বাদশাহ, আল্লাহ তাআলা ওনাকে সালতানাত, হুকুমত দান করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত তিনি পেয়েছেন। তো তার অসংখ্য অগণিত উপপত্নী অর্থাৎ দাসী ছিল। কারণ ওই সময়টাকে বর্তমান সময়ের সাথে ম্যাচ করলে আমাদের হবে না। আমাদের এই সময়ে দাস দাসীর প্রচলন নাই, কিন্তু প্রাচীন যুগে দাস দাসীর প্রচলন ছিল। রাজা বাদশাদের হেরেমে, তাদের প্রাসাদে অনেক বেশি কর্মচারী, তারপর সেবক সেবিকা এগুলো থাকতো। তো সেই যুগের প্রেক্ষাপট এবং সময়ের অবস্থার নিরিখে আমরা বিষয়টিকে মূল্যায়ন করতে পারি। আমরা আমাদের ফিলহাল সময়ের সাথে ম্যাচ করে বিষয়গুলো মূল্যায়ন আমরা করতে পারি না। সবসময় যে কোনো বিষয়কে তৎসময়ের পরিস্থিতি এবং প্রেক্ষাপটের আলোকেই বিচার করা সহজ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা, স্ত্রীদের সংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনা থাকার কারণে যে অভিযোগটি উঠে আসে, সেটাকে আমি সহজ করে বোঝানোর জন্য আমি আমার সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে, ধরুন আজকের এই দিনে কোনো ডাকাত দলের হাতে আপনার গ্রামে একসাথে 15 থেকে 20 জন মানুষ খুন হলো। এমত অবস্থায় আগামী 100 বছর পরে বর্ণাকারীদের কারণে তৎকালীন মানুষের নিকট খুন হওয়া মানুষগুলো সঠিক হিসেবেও তারতম্য দেখা দেওয়া স্বাভাবিক। তার অর্থ এই নয় যে সে কারণে মূল ঘটনাটি ভিত্তিহীন হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিপুল সংখ্যক স্ত্রী থাকার ব্যাপারটিকেও একই দৃষ্টিভঙ্গিতে দেখা হবে, যেহেতু এখানে স্ত্রীদের প্রকৃত সংখ্যা জানান দেওয়া মুখ্য নয়, বরং ঘটনাটির মাধ্যমে নবীদের শক্তি ও ক্ষমতার বিশেষত্ব বর্ণনা দেওয়া মুখ্য। একই রাতে এতজন স্ত্রীর সাথে সহবাস করার শক্তি ও সামর্থ্য কেবল নবীরই বৈশিষ্ট্য হতে পারে। তাছাড়া স্ত্রীদের সংখ্যা বর্ণনার বাহ্যিক এই ভিন্নতা জমহুর উসুলবিদগণের দৃষ্টিতে পরস্পর সাংঘর্ষিকও নয়, কারণ ছোট সংখ্যা উল্লেখের দ্বারা বড় সংখ্যা নাকচ হয়ে যাবে না। ঐতিহাসিক ঘটনার বৃত্তান্ত ইন জেনারেল উপস্থাপনা এবং স্পেসিফিক সংখ্যা বর্ণনায় বিভিন্ন রকম হওয়ার দৃষ্টান্ত স্বয়ং পবিত্র কোরআনেও রয়েছে। যেমন সূরা কাহাফের 22 নং আয়াতের মধ্যে আসহাবে কাহাফের ঐতিহাসিক ঘটনার অবতারণা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কেবলমাত্র অন্ধভাবে অনুমান করে কেউ কেউ বলবে তারা, অর্থাৎ গুহাবাসীগণ সংখ্যায় ছিলেন 3 জন, তাদের কুকুরটি ছিল 4র্থতম। অন্যরা বলবে তারা ছিল 5 জন, তাদের কুকুরটি ছিল 6ষ্ঠ জন। আর অন্যরা বলবে তারা ছিল 7 জন এবং তাদের কুকুরটি ছিল 8মতম। তাহলে এখানে দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গুহাবাসীদের সংখ্যা ইতিহাসের আলোকে ভিন্ন ভিন্ন বর্ণনা করেছেন। আল্লাহ চাইলে সঠিক সংখ্যাটি বলে দিতে পারতেন, কিন্তু তিনি বলেননি। তিনি বরং ঐতিহাসিক মতভেদ পূর্ণ সংখ্যাগুলোই কেবল এখানে তুলে ধরেছেন, কারণ এটি নিছক একটি ঐতিহাসিক ব্যাপার। এখানে ঘটনা থেকে শিক্ষা গ্রহণই মুখ্য। স্পেসিফিক সংখ্যা বলে দেওয়াতে মানুষের কোনো উপকারিতা এখানে নেই। সেম হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটিও ইসরায়েলি বর্ণনা নির্ভর, যেহেতু এই ঘটনার সনদের শুরুভাগে যারা ছিলেন তারা সাহাবায়ে কেরামদের যুগ থেকে প্রায় 1500 বছর আগেই গত হয়ে গেছে। এখন সংখ্যায় যে হেরফের, সেটার জন্য আপনি সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে পারেন না, কারণ সাহাবায়ে কেরাম তো ওই ঘটনার প্রত্যক্ষদর্শীও নন বা সে সময়কার মানুষও ছিলেন না। 1500 বছর আগে যারা সুলাইমান আলাইহিস সালামকে দেখেছিলেন, ওই সময়ের মানুষগুলোই কেবল হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রকৃত স্ত্রীদের প্রকৃত যে সংখ্যা, সে সংখ্যাটি কত হতে পারে সেটা তারাই কেবল ভালো বলতে পারেন, অ্যাকুরেট হিসেবটা তারাই দিতে পারেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরবর্তীতে এগুলো ওই ইসরায়েলি সোর্স থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওনাদেরকে মতভেদপূর্ণ সংখ্যা নির্ভর ঘটনাটি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনারা জেনেছেন সেভাবে ওনারা বর্ণনা করেছেন এবং সেটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এটা হলো একটি ঐতিহাসিক কারনামা। বনি ইসরায়েল থেকে যে সোর্সে যে সংখ্যাগুলো সহকারে সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে, সাহাবায়ে কেরাম সেটাকে সেভাবেই তুলে ধরেছে। তো এর জন্য আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারেন না যে এখানে তাহলে মিথ্যাবাদী কে, আল্লাহর নবী নাকি আবু হুরায়রা? আল্লাহ রাসূল তো মিথ্যাবাদী হতে পারেন না, তাহলে আবু হুরায়রা আল্লাহ রাসূলের নামে মিথ্যা আচার করলেন, নাউযুবিল্লাহ। এটা কেমন কথা হলো? আপনি যে কথাটা এখানে বলতে চাচ্ছেন, আপনি সেটাকে গভীরভাবে অ্যানালাইসিস করে বলছেন না, এবং যে তথ্যটাকে বেস করে বলছেন সেই তথ্যের সনদের প্রথম ভাগে আবু হুরায়রা কি ছিলেন না? তিনি তার ১,৫০০ বছর পরের মানুষ। তবে ১,৫০০ বছর আগে সুলাইমান আলাইহিস সালামের সময়কার যে সকল ব্যক্তিরা এই ঘটনার শুরু ভাগে ছিল, সেনের শুরুতে ছিল, টোটালি মতভেদপূর্ণ এই সংখ্যার জন্য আপনি তাদেরকে অভিযুক্ত করতে পারেন। নেক্সট কথা হচ্ছে, ফুল ঘটনাটি যেহেতু আমাদের মানে ইহকালীন এবং পরকালীন কোনো জীবনেই যেহেতু উপকারে আসার মতো কোনো বিষয় না, জাস্ট শুধু সেখান থেকে ওই যে বললাম যে একসাথে বিপুল সংখ্যক স্ত্রীকে রাখার মতন এই সক্ষমতা, এই বৈশিষ্ট্য, এই অলৌকিক ক্ষমতা অধিকারী কেবলমাত্র নবীগণেই হতে পারেন, এই কনসেপ্টটা দেওয়াই হচ্ছে এই সকল হাদিস থেকে উদ্দেশ্য। আপনি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের প্রকৃত সংখ্যা জেনে কি করবেন? তারপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাগুলোর মধ্যে উনি ওনার ইজতিহাদ বা গবেষণার আলোকে ৯০ জনের এই সংখ্যাটিকে অতি বিশুদ্ধ করেছেন। তাহলে মুহাদ্দিসগণ থেকেই তো এটার সুরাহা পাওয়া গেল। এখন ইসরায়েলি যে রওয়ায়াত, সে ইসরায়েলি রওয়ায়াত আমরা কিভাবে মূল্যায়ন করব, সেটা ইসলামে শিক্ষাটা সেটা কিভাবে আছে? আমরা মুসনাদে আহমদ থেকে বিশুদ্ধ সনদে এই সম্পর্কে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা পাই। মুসনাদে আহমদ থেকে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে দিক নির্দেশনা পাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদ্দাসাকুম আহলুল কিতাবি ফালা তুসাদ্দিকুহুম ওয়া লা তুকাযযিবুহুম। আহলে কিতাবী তথা ইসরায়েলিরা তোমাদেরকে যখন কোনো কথা বর্ণনা করবে তখন তাদের কথাকে সত্যায়ন করবে না এবং মিথ্যাও বলবে না। ওয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তোমরা বরং বলবে আমরা আল্লাহ এবং তার কিতাবসমূহ এবং সকল রাসূলের প্রতি ঈমান এনেছি। ওয়া ইন কানা হাক্কান লাম তুকাযযিবুহুম, কেননা যদি তা সত্য হয়ে থাকে তাহলে তোমরা তাকে মিথ্যা বলতে পারো না। ওয়া ইন কানা বাতিলান লাম তুসাদ্দিকুহুম, আর যদি বাতিল বা মিথ্যা হয়ে থাকে তাহলে তোমরা তা সত্যায়ন করতে পারো না। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝেছি ইসরায়েলি বর্ণনাসমূহ ইসলামের আকায়েদ ও মূলনীতির বিরোধী না হওয়া পর্যন্ত আমরা সেগুলোকে না সত্য বলে কমেন্ট করবো, না মিথ্যা বলবো। এটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে ৩,৬৪৪ নম্বর হাদিস, মুসনাদ আহমদের ১৭,২৬৪ নম্বর হাদিস। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি উল্লিখিত ঐতিহাসিক ঘটনাটি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের ব্যাপারে যেহেতু ওহী নয়, বড়জোর ইসরায়েলিদের বিভিন্ন শ্রেণী থেকে প্রাপ্ত সংবাদ, সাহাবায়ে কেরামগণ কোনোদিন প্রশ্ন তুলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এগুলোর সত্য বা মিথ্যা হওয়ার স্পেসিফিক কোনো দৃঢ় প্রমাণ নেই। সেহেতু উম্মার দায়িত্ব হচ্ছে এই ব্যাপারগুলোকে ঐতিহাসিক জায়গা থেকে মূল্যায়ন করা, সত্য বা মিথ্যা কোনোটাই মন্তব্য না করা। পবিত্র কোরআনেরও শিক্ষা তাই। আপনি সূরা কাফের ২২ নম্বর আয়াত দেখেন, সেখানে গুহাবাসীদের সংখ্যা ৩ ছিল না ৫ ছিল না ৭ ছিল, এই নিয়ে মানুষের মধ্যে যে একটি সংখ্যাবাচক বিতর্ক রয়েছে। তো মানুষের মধ্যে সংখ্যামূলক যে একটি বিতর্ক রয়েছে, সেই বিতর্ক নিয়ে নিজেদের মধ্যে মানে বিতর্ক আলোচনা চর্চা করতে নিষেধ করা হয়েছে। আর যারা ভালোভাবে এই সম্পর্কে জ্ঞান না রেখেই এই সমস্ত বিষয় বিতর্ক করতে চাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে বলা হয়েছে যে আপনি তাদের সাথেও ঘেঁষবেন না, তাদেরকে এই সম্পর্কে কোনো পরামর্শ দেবেন না। আল্লাহ আমাদেরকে হাদিস অস্বীকারী আমাদের এই নির্বুধ বন্ধুদের বাড়াবাড়ি থেকে সবাইকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।